I'm number one on the kill list for Iran. এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক কষছে ইরান। ধারণা করা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে এই পরিকল্পনা তেহরানের। জানিয়ে বেশ আতঙ্কে দিন কাটছে মার্কিন প্রেসিডেন্টের। এমনকি স্বস্তি পাচ্ছেন না মাঝ আকাশেও, সেখানেও তাকে তাড়া করে বেড়াচ্ছে ইরানের আতঙ্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশঙ্কা ইরান তাকে যে কোনো মূল্যে হত্যা করতে চাইছে। তার দাবি তেহরানের হিটলিস্টে 1 নম্বরে রয়েছে তার নাম। I'm number one on the kill list for Iran. বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সম্পর্কের সমীকরণ যখন এক নতুন মোড় নিচ্ছে, ঠিক তখনই এক বিস্ফোরক তথ্য কাঁপিয়ে তুলল আন্তর্জাতিক অঙ্গনকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক বার্তা দিয়েছেন যা শুনে চমকে উঠেছে পুরো বিশ্ব। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে যদি তাকে হত্যার কোনো চেষ্টা করা হয় তবে তার পরিণাম হবে ভয়াবহ। ঘটনার সূত্রপাত হয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া এক চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে। ইসরায়েলি গোয়েন্দারা দাবি করেছেন ইরান নতুন করে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে। এই খবর ছড়িয়ে পড়তেই বৈশ্বিক রাজনীতিতে এক প্রচণ্ড অস্থিরতা তৈরি হয়েছে। নিউ ইয়র্ক পোস্টের সাথে এক একান্ত আলাপচারিতায় ট্রাম্প জানালেন, এই বিষয়টি তিনি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন। তিনি অনেকটা নির্লিপ্ত ভঙ্গিতেই স্বীকার করেছেন, অনেক বছর ধরেই ইরান তাকে তাদের হিটলিস্টে রেখেছে এবং তার জীবনের উপর হুমকি বহাল রয়েছে। নিজের নিরাপত্তার বিষয়ে ট্রাম্পের বক্তব্য ছিল বেশ নাটকীয়। তিনি খোলাখুলিই জানালেন, সম্ভাব্য সব ধরনের পরিস্থিতির জন্য তিনি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং তার প্রশাসনের কাছে সুনির্দিষ্ট নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। ট্রাম্পের সেই হুমকির ভাষা ছিল আরও ভয়াবহ। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন, যদি ইরানের কোনো হামলায় তার কিছু হয়ে যায় তবে তেহরানের ওপর এমন মাত্রায় বোমা বর্ষণ করা হবে যা পুরো ইতিহাসে আগে কখনো দেখেনি তারা। যেন ধ্বংসের এক চূড়ান্ত চিত্রনাট্য তৈরি করে রেখেছেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজার সময় তাকে হত্যার ডাক দেওয়ার বিষয়টিও উঠে এসেছে ট্রাম্পের কথায়। তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেছেন, শত্রুরা তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করলেও তার চলে যাওয়ার পর পুরো বিশ্ব যেন তার শূন্যতা অনুভব করে, এটাই তার প্রত্যাশা। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, এমন উত্তপ্ত সময়ে ইসরায়েলের পক্ষ থেকে দেওয়া এই গোয়েন্দা তথ্য আদতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর সম্পর্ককে আরও তলানিতে নামিয়ে আনবে, বিশেষ করে যখন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি এমনিতেই অনিশ্চয়তার দোলাচলে দুলছে।